অনেকদিন বাসার রান্নাঘরের সাথে ব্রেকআপ করে এখানে সেখানে ঘুরে বেড়ানোর পর আবার রান্নাঘরের সাথে প্যাচ আপ করে নিলাম। কি করব বলেন, রান্নাঘরের সাথে তো বেডি মানুষের জন্ম জন্মান্তরের সম্পর্ক। যাই হোক, রান্নাঘরের সাথে প্যাচ আপ করার জন্য কি কি গিফট কিনে আনলাম সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কি আপনারা চিনেন? এটাকে গাছ আলু, মাছ আলু, আবার পেস্তা আলুও বলা হয়। নানুকে দেখতাম এটা বড় মাছ দিয়ে রান্না করতো। সবজি এবং মাছের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে আজকে বাজারে গিয়ে দেখলাম, আর অনেক টাটকা জিনিসও পেয়ে গেলাম। তবে আলুর দাম এখনো পর্যন্ত সহনীয় নয়, আলুর দামটা অতিরিক্ত। কোন কোন জিনিসের কত দাম সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা খেয়াল করবেন। শীতের সবজি দিয়ে শুটকির তরকারি আমার খুবই ভালো লাগে, তাই শুটকিও নিয়ে এলাম। আর এখন বাজারে প্রচুর ছোট মাছ পাওয়া যায়, কারণ কার্তিক মাস তো। কার্তিক মাসে যখন পানি কমে যায় তখন প্রচুর ছোট মাছ পাওয়া যায়। আমি সবসময় রান্নায় খাঁটি সরিষার তেল ব্যবহার করি, আর সবসময় এই দোকানটা থেকেই কিনি।